যেমন এক দান যদি হয় অর্শদান, তার থেকে বড় দান গোদান, গোদানের থেকে বড় দান যদি গজদান, গজদানের থেকে বড় দান সোনাদান, সোনাদানের থেকে বড় দান তিলদান, তিলদানের থেকে বড় দান বস্ত্রদান, বস্ত্রদানের থেকে জলদান, জলদানের থেকে অন্নদান। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দান হলো হরিনাম দান। তাহলে কমিটি ভালো ব্যবস্থা করেছে। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দান অন্নদান আর সর্বোত্তম দান হলো হরিনাম দান। দুটোই কমিটি ব্যবস্থা করেছে। আপনারা অন্তত কমিটিকে একটু দুহাত ভরে আশীর্বাদ করবেন, কিছু হোক না হোক যেন চোর বদনামটা ওদের পেতে হয়। কি হলো, হাসছে কেন? ও মা, অনুষ্ঠান মিটে গেলেই তো আলোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস? ওদের 2-4 দিন করে সংসার চলে। তা তুমি শালা এসো না। যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। সবাই মন ভরে আশীর্বাদ করবেন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, ওরা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। হৃদয় গৌর হরিব। পয়সা অনেকের আছে, কিন্তু আয়োজনটা করা একটু ঝামেলা আছে। কি বাবা? আর পয়সা থাকলেই যে আপনি হরিনাম করাতে পারবেন এটাও ভাববেন না, কারণ আপনাদের বাড়ির আশপাশে অনেক কোটিপতি লোক আছে। হরিনাম করাতে পারছে কি? হবে না। কেন হবে না? এখন বললে রাগারাগি হবে, বলবো কি? তুমি দিতে চাইলে হবে না, পয়সাটা সৎ পথের কিনা আগে ভগবান দেখবে, তবে নেবে। जो परविद हरे सदा सो बहुदान कियान किया, जो परदार हरे सदा सो बहु तिरत कियान किया, जो मुँह में पर चाकली सो महू में हरि नाम लियान लिया। বোঝা গেল? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা বসে হরিনাম করব, লাভ হবে কি? जो परविद हरे सदा, যে সারা জীবন লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? যে সব সময় পরদারে রত, তার তীর্থে গিয়েই কি আর না গিয়েই কি? পরেরটা মায়েদের জন্য বললাম, কিন্তু কান খুলে শুনে নাও। জো মাহুমে পারে চাকালি, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। হরি বল। বুঝে নিলে? তাহলে সুযোগ আর কিন্তু কাল পাবে না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি, বাহির ভিতর খাঁটি। তাহলে এই সুযোগ কি হলো? কি করবে? এই একদম নয়, বাড়িতে ঢুকতে দিবেন। আগের দিন করে দিয়েছে, জোর করে বাড়িতে ঢুকতে দেয় না, যেন রাস্তায় দিয়ে দিচ্ছে। তাহলে আমি ফোন ধরি দেবো, তোমরা সাক্ষী দিও কিন্তু। তাহলে চলুন, দেরি করলে তো হবে না। চলুন সবাই মিলে একবার বাহু তুলুন, আত্মনিবেদন করি রাধারানীর চরণে। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा, 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 रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में राधे राधे, बरसाना में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो।
भाव से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अंत पहाड़ में राधे राधे अभन्न कोटोड़ा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे 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 वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे गांव में राधे राधे इंदुमान में राधे राधे इंदुमान में राधे राधे इंदुमान में राधे राधे गांव में राधे राधे गांव में राधे राधे नीच गांव में राधे राधे नानाबाद में राधे राधे मिंटे वन में राधे राधे केसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे तामल वन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे द्वादश वन में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदक कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जीवन में राधे राधे द्वादश वन में राधे राधे ताल वन में राधे राधे तामल वन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मैं रूठूंगी गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम भूलेंगे गली गली में प्रेम से बोलो राधा रानी की जय काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जवान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोलिए यहां से हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे सब मिला दे তাহলে বৃন্দাবন দর্শন হলো নবদ্বীপ বৃন্দাবন হয়ে গেল এইবার যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায় কলিযুগের বৈকুণ্ঠ ধামটা কোথায় যাবেন তো নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা হরি হরি বলো লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো प्रेम से बोलो जय जगन्नाथ की ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের প্রশ্ন বুড়িমার উত্তর ওটা কার সমাধি জানিস তাহলে শোন বলি ভিক্ষা মেগে খায়ো সদা ও মায়েরা প্রত্যেকটা মানুষের জীবনে একটা কর্ম আছে কেউ ধরুন আপনাদের এই পাড়া যেটা জাত ব্যবসা অনেকেই করে তো নাকি না করেন করে না করেন এখন না এটা তো আপনাদের জাত ব্যবসা নাকি যাই হোক আমি কিন্তু জানতাম না আজকে নেটে যখন আমাকে লোকেশন পাঠিয়েছে
নেটের লোকেশনে বড় করে লেখা আছে চৈতন্যবাটি জেলেপাড়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের একটা কর্ম আছে। যেমন ধোপা সে কাপড় কাছে, জেলে জাল ফেলে, প্রত্যেকের কর্ম আছে। কিন্তু সব থেকে প্রফিটেবল কর্ম কি জানেন? সব থেকে প্রফিট, কোনো খরচা নেই, একটা ব্যবসায়। ভিক্ষা মেঘে খায়ো সদা, রাধে একা একা খায় নে, যা খায় দিয়ে খায়, চুরি করে খায় না। সদা কৃষ্ণ নাম জপে, কৃষ্ণ ভিক্ষা কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ আছে। আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মাইরা, আমার কথাগুলো একটু বুঝবেন। আরে কথা বলো না। এই চাপার কি হচ্ছে? চুপ করে বসো। যে দেখবেন সব সময় হাসে, আপনারা ভাবেন বুঝি সে খুব আনন্দে আছে। না, আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলা ছল। বাহিরে যাহার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। দেখবেন বাইরে যে সবসময় হাসে, অন্তর তার ফেটে যায়, কিন্তু মুখে সবসময় হাসে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষা করে আনে যেদিন যা জোটে, ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী, একটা ছেলে, ছেলেটার বয়স 4 বছর, 3 জন প্রসাদ পায়। প্রসাদের গুণমহিমা আছে, এটা বললে চলবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার নাম মাধব। পদ্মা, দ্বাদশীর পারণটা তো সারতে হবে, তা তুমি একটু মহাপ্রসাদ দাও মুখে দিয়ে, আমি এই সামনের 5 ঘর ভিক্ষা করে আনি। তুমি হাঁড়িতে জলটা খালি উনুনে বসাও, আমি যাব আর আসবো। ও মায়েরা, দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, খুব ভালো করে শুনে নিন। আপনি কালী, শিব, দুর্গা, যে কোনো দেবদেবীর ভক্ত হয়ে যান, চটচর করে ওপর দিকে উঠে যাবেন, কোনো চিন্তা নেই, ব্যালেন্স বেড়ে যাবে। আর যদি আপনি কৃষ্ণকে খুব ভালোবাসেন, তাহলে আপনার ভিখারির হাল করে ছেড়ে দেবে। খুব সাবধান। কেন? ভগবান হচ্ছে সুপ্রিম পাওয়ার, তো ওখানে যাকে নেবে, ওনার কাছে যাকে নেবে, তাকে ঘষে মেজে পরিষ্কার করে তুলবে, এক বিন্দু ময়লা থাকলে হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো গেল 5 ঘর ভিক্ষা করতে, তুমি জলটা বসাও। বউ হাঁড়িতে জল বসিয়েছে উনুনে, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যে দিল দিল, না দিল চলে গেল, চাইবে না। আমাদের পাড়ায় যেমন ভিখারিরা এসে বলে, কই গো মা, কিছু দাও। কি গো, শুনছো মা, ভিক্ষা করতে এসেছি। একটা কথা আমি হাত জোড়ো করে সবাইকে বলবো, যদি ভিক্ষা না দিতে পারেন সেও ভালো, কোনো সময় ভিখারিকে মুখ ঝুঁক করে তাড়িয়ে দেবেন না। কেন? এ কথা চৈতন্য মহাপ্রভু সচিমাকে উপদেশ দিয়েছিলেন। শোনো মা, অধম চণ্ডাল জাতি সে যদি মা হয় অতিথি, তারে ভেব দেবনারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতহি ভাগবত পুরাণ। দিতে না পারেন বলবেন, বাবু আমি দিতে পারছি না, ক্ষমা করুন। তাড়িয়ে দেবেন না, যাও তো, সকালবেলায় এসেছি ঝামেলা করতে।
এই পরীক্ষাটা দিতে হয়েছিল একটি ছেলেকে, থেকে হরিদাস ঠাকুর। যখন নীলাচলে গেলেন মহাপ্রভুর কাছে, প্রভু তোমার কৃপা চাই, বললে আমার কৃপা নয়, জগন্নাথের কৃপা পেতে হবে। করে পাওয়ার নাম কৃপা। তুমি জগন্নাথের জন্য কি করেছো, কি করতে হবে বলো? শোনো, ওই পল্লবীর মায়ের থেকে যদি ভিক্ষা চেয়ে এনে জগন্নাথকে দিতে পারো, তোমার সব কৃপা হয়ে যাবে। মানে এত কৃপণ বুড়ি, জীবনে একটা দানা চাল কাউকে ভিক্ষা দেবে। আর হরিদাস ঠাকুরের প্রতিজ্ঞা, ওনার থেকেই ভিক্ষা করব। ও পল্লবীর মা, হরে কৃষ্ণ। হ্যাঁ, বুড়ি এবার গালাগালি শুরু করবে। সকালবেলায় জ্বালাতে চলে এসছে, নাম কি না বাবাজি, খালি লোকের বাড়ি মেঘে মেঘে খায় আর ওই করে, হরিনাম করে, খেয়ে দে কাজ পায়নি, দূর সকালবেলা চলে গেল। আবার পরের দিন, প্রত্যেক দিন একটু বেলা করে আসে, আজকে একবারে ভোরবেলা। বুড়ি তখন ওই কি বলে, গোবর আর জল দিয়ে নেতা দিচ্ছে বারান্দায়, আর এসে ডেকেছে, ও পল্লবীর মা ভিক্ষে দাও। বুড়ি একবারে নেতাটা হাতে ছিল, মেরেছে মুখে, একবারে থাবড়া। গোবরের নেতাটা গিয়ে হরিদাস ঠাকুরের পুরো মুখে। কি করলে গো তুমি? ভালোই করেছ। যাক, মহাপ্রভু বলেছে তো কিছু নিয়ে গেলেই হবে, ব্যাস এই নেতাটাই নিয়ে যাও। পুরীর সমুদ্রে ভালো করে চটকে ধুয়েছে, রোদে শুকনো করেছে, গিয়ে জগন্নাথের প্রদীপে সলতে করে করে দিচ্ছে। নিতাই গৌর হরি বল। কৃপা হয়ে গেল, এতেও কৃপা হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। ও তো 5 ঘর ভিক্ষা করবে, তুমি জলটা বসো, আমি যাবো আর আসবো, এই ভিক্ষার ঝুলি নিয়ে চল। ও তো এ তো চাইবে না, খালি নাম করবে, ভজ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। গড়াগড়ি জান প্রভু নিজ কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আকাশটাও সেজে গেছে গো। সবে 2 ঘর হয়েছে, আর 3টে ঘর তাড়াতাড়ি সেরে নি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আস্তে আস্তে 3বার কিন্তু 3টে জায়গার নাম বললাম। একটা গৌড়ীয় সম্প্রদায়ের গায়, ভাইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাই তো? শ্রীবাসঙ্গনের নামটা কিন্তু ওটা নয়। শ্রীবাসঙ্গনে যে নামটা হতো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। সেখানে শ্রীবাসের নাম উল্লেখ, এটা শ্রীবাসঙ্গনের নাম। আর যেটা মহাপ্রভু ভক্তরা পথে পথে গাইতেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। বুঝে নেওয়া গেল। যেমন হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা কি? যাদবায় মাধবায় কেশবায় নম না, এটা নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরবর্তীতে লিখেছেন। মহাপ্রভু এটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, আর 3টে ঘর করলে হয়ে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আকাশটাও আজকে পিছনে লেগেছে, ফিরে যেতে পারবো? আর একটা ঘর হলে হয়ে যায়, 5 ঘর ভিক্ষে হলে হয়ে যাবে। আর একটা ঘরের সামনে দাঁড়িয়েই নাম শুরু করে দিয়েছে। ওই মা ছুটে এসছে, ভেতরে পালিয়ে এসো, ভেতরে। না না, চলে যাবো, বৃষ্টি আস্তে আস্তে বাড়ি চলে যাবো, দিন যা দেবেন দিন। মা তো একবারে 1 থালা চাল টাল দিয়েছে, আর দেরি করে, বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে যাবে। ও মা পথে যেই বাইর হয়েছে একবারে তড়তড় করে শুরু হয়ে গেল, ভিজে যাই যাবো, এক্ষুনি তো রান্না হয়ে যাবে। অর্ধেক রাস্তায় এসছে, ভগবানের কি খেলা দেখো, অর্ধেকটা রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত করলো, একবারে মাথার ওপর পড়ে গেল বজ্রাঘাত, দাউ দাউ করে দেহটা জ্বলছে। গ্রামের লোকেরা দূর থেকে দেখছে, হাই দেখ সনাতনের আগুন লেগে গেল রে। চা এক্ষুনি নাম করে গেল, বজ্রাঘাতটা একবারে মাথায় পড়ে গেল রে। হায় 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 হায়, আস্তে আস্তে দেহটা মাটিতে পড়ে গেল, কালো ঝিম হয়ে গেল সারা শরীরটা, কান দিয়ে রক্ত গড়িয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সনাতন। যখন বৃষ্টি থেমে গেল, পাড়ার লোকেরা গেছে, ও মা কি অবস্থা দেখ, ইস জ্যান্ত একবারে এই সবে নাম করে ভিক্ষা করে আনছিল মনে হয়, পোটলার মধ্যে কি সব আছে মনে হচ্ছে, ও তো পুড়ে গেছে অর্ধেক। যা চল চল চল, পদ্মাকে একটা খবর দিয়ে আসি। পদ্মা পদ্মা, জ্যাঠামশাই ও ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, এসে যাবে। পদ্মা মা, তোমার উনুনে কি বসিয়েছো? ও বলে গেল হাঁড়িতে জলটা ফোটাও, আমি ভিক্ষা করে নিয়ে এসে চালটা তুলে দেবো। পদ্মা মা, একটা কথা বলবো মা? বলুন। হাঁড়িটার জল শুদ্ধ নাবিয়ে দাও উনুনের নিচে। কেন জ্যাঠামশাই? বলছি নাবিয়ে দাও না। বলুন না, কিছু হয়েছে? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কি কিছু হয়েছে? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কি কিছু হয়েছে? হাড়িটা নাবিয়ে দাও পদ্মা মা। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘটে, ফিরে আসবে না মনে মানুষ কোনো দিন ঘরে। ভোগ বিধি তারে নিয়ে নিয়েছে, 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 চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। খুলে বলুন না জ্যাঠামশাই, কি হয়েছে? দেখবে চলো। সনাতন ভিক্ষা করে ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে সনাতন মারা গেছে।
ছুটতে ছুটতে চললেন পদ্মাবতী, আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ওগো স্বামী গো, একবার কথা বলো। এতদিন ধরে তোমার নাম করে, এতদিন ধরে তোমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এই তার পরিণতি। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে কোনোদিন জলবিন্দু গ্রহণ করি না। চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে দাও, কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, সুখের স্বপন থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের সব থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল বেদনা বালু চরে। তোমার বিধান কি লিখেছে কি জানি, মরণ এলো কাছে। সুখের স্বপন থেকে গেল বেদনার বালু চরে। উঠে বড়, কাঁদলে তো আর ফিরে আসবে না। স্বপন থেকে গেল বেদনার বালু চরে। ওঠো ওঠো, আমরা সবাই মিলে ওর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে দিই।